বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ বা টপিকস নিয়ে আলোচনা করব। চলেন তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করি। বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘূর্ণায়মান থাকে, এই যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থেকে সে আবার ওই জায়গাটাতে, ধরেন এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছিল, আবার সে এ পয়েন্টে ফিরে আসলো, তার মানে এখান থেকে যাত্রা শুরু করে আবার সেই এই পয়েন্টে ফিরে আসলো। তাহলে সে যখন এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এ পয়েন্টে আসলো, তখন সে কিন্তু একবার ঘূর্ণন সম্পন্ন করলো। এই একবার যে ঘূর্ণন সম্পন্ন করলো, তাতে কেন্দ্রে সে কতটুকু কোণ তৈরি করলো? কেন্দ্রে সে কোণ তৈরি করলো 360 ডিগ্রি। অ্যান্ড যদি আমরা কেউ 360 ডিগ্রি না বুঝি, তাহলে কিন্তু আমরা এইভাবে ব্যাপারটা ক্যালকুলেট করতে পারি। এই যে সরল কোণ ধরে করতে পারেন, তাহলে এই দিক থেকে 180, এই দিক থেকে 180, টোটাল হলো 360 ডিগ্রি। তাহলে করলো তখন কেন্দ্রে উৎপন্ন কোণ করলো কত? কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ম্যাথটা সলভ করি। এখানে বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। তাহলে একবার ঘুরলে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 90টা বার ঘুরলে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এইটাতে প্রতি মিনিটে বলছে, তার মানে এই ঘূর্ণনটা যে সম্পন্ন করছে সেটা 60 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত সেটা কিন্তু আমাদের চাইছে। তো 90 360 ডিভাইডেড বাই কত? 60। তাহলে আমরা যদি কর্তন করে ফেলি, 60 দিয়ে যদি 360কে কর্তন করি, তাহলে কিন্তু 6 হয়। 6 0 6 লং কত? 54। তাহলে 540 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? 540 ডিগ্রি। তাহলে আশা করি কনসেপ্টটা আপনারা বুঝছেন যে একবার ঘূর্ণন সম্পন্ন করলে কেন্দ্রে উৎপন্ন কোণ হয় 360 ডিগ্রি। তাহলে 90 বার ঘুরতে বলছে, তাহলে 90 গুণন 360 ডিগ্রি। এইটা ঘুরতে সে সময় নিচ্ছে প্রতি মিনিট, মানে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে সে এই কোণটা উৎপন্ন করছে। তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি সেটা আমাকে বের করতে বলছিল। তাহলে আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। আল্লাহ।